সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার অনিয়া। আর আবার একটা নতুন জার্নি, অনেক দিনের স্বপ্ন ছিল। তো অ্যাকচুয়ালি জব পারপাসেও যাচ্ছি আর ট্রিপের জন্যও যাচ্ছি, তো দুটোই একবারে একসঙ্গেই কাজটা হবে। তো মোটামুটি লাগেজ রেডি, দেখো এতগুলো সেট আপ। তো সেট আপ দেখে বুঝতেই পারছো, বা লাগেজ দেখে বুঝতেই পারছো যে একটা বড় ট্রিপ হতে চলেছে। হ্যাঁ, তো আজকে টার্গেট হচ্ছে বারাণসীর পরে লখনৌ টার্গেট। এখন দেখা যাক, তার মাঝখানে যেখানে হবে সেখানে হোল্ড করে যাব, মোটামুটি যতদূর যেতে পারি। তো এখন ঘড়ির কাঁটায় 4:40। তো রেডি হয়ে গেছি, আর লাগেজ বাধ্য মোটামুটি 5:10-15 মধ্যে বেরিয়ে যাব। তো চলো, বাকি কথা হচ্ছে রাস্তায় গিয়ে। টাটা। চলো আসি, আসলাম। টাটা টাটা। ঠিক আছে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ আসলাম। টাটা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। 4টায় বেরোনোর কথা, 6টায় বেরোচ্ছি। আজকের ডেস্টিনেশন লখনৌ। দেখা যাক ওয়েদার কি হয় আর রাস্তার কন্ডিশন কি থাকে তার উপর ডিপেন্ড করবে। তো লেটস গো, চলো। আবার একটা নতুন জার্নি, অনেকদিন আশায় ছিলাম। তবে এই জার্নিটার জন্য আমাকে আমার যে পুরনো জবটা ছিল ওটাকে রিজাইন করতে হয়েছে। মানে ওইভাবে না, মানে ওইটা করে আমি আবার নতুন জবের জন্যই এক প্রকার বলা যায় যে এটাতে যাচ্ছি না। তো চলো, ডেস্টিনেশন লখনৌ কতদূর পৌঁছাতে পারি দেখি। তো এখন বাজে 6:15 আর আমি পৌঁছে গেছি নবগ্রাহ বাজার। নবগ্রাহ বাজার, এখান থেকে সামনে একটা জায়গা আছে, ওখান থেকে একটু ফিল আপ করাবো। এখনো তেল ভরতে হবে। এই জায়গাটা এখনো তেল ভরতে হবে। এখন অনেকবার ঘুরতে হবে। অনেক জায়গায় ভরতে হবে না? কত হলো? 1097, 1198। 1109 টাকা। আচ্ছা 1110 টাকা করে। ঠিক আছে। তো বলতে বলছি, এটা হচ্ছে NH12। এখান থেকে বাদিকে নেবো। এত ভিড় কিসের ভাবলে? ও আমার চারমিল লাইন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে নেবো হচ্ছে, আমি এমসের রাস্তাটা ধরে চলে যাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওখান থেকে তারপরে বাবা রাস্তার কি অবস্থা। তো তারপরে ওখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু হয়ে বর্ধমানের দিকে বেরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখান থেকে যাবো আমরা ডান দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু হয়ে। ও সকালে সূর্যটা একটু কড়াই উঠেছে, মিষ্টি বলা যাচ্ছে না, একটু কড়াই রোদ। টান টান এরকম রাস্তা পেলে কতক্ষণ লাগে? এই যে রাস্তা ছিল, এই 2 ঘন্টা রাস্তা চালাম, 1.5 ঘন্টা গাড়ি চালাম, মানে বিরক্তিকর। রাস্তা ভালো হলে গাড়ি চালিয়ে তো গাড়ির ড্যামেজ কম হয়, সমস্ত কিছুই কম হয়। ফিউল কস্ট কমে যায়, টাইম কনজামশন কমে যায়, তারপরে কষ্ট কমে যায়, সবই কমে যায় রাস্তা ভালো হলে। ও মাই গড, মানে যে গোয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো দারুণ লাগছে। আর এই পাশে দেখো সবুজ, মানে একদম পুরো সবুজ, পুরোপুরি। ও ভিউ লাগছে কিন্তু দারুণ। সকালের রোদটা বেশ ভালোই লাগছে। এদিকে এক পাখলের পশলা বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো ওর জন্য বাবা, এটা কি টাওয়ার আবার? কেউ বলতে পারবে এটা কি টাওয়ার? ইলেকট্রিক টাওয়ার? কিসের টাওয়ার? টাকাতেও পাচ্ছি না রোদের জন্য, ঠান্ডা লেগে গেছে। চাপারুই মোড়, বাবা সেই নাম, চাপারুই মোড়। এখান থেকে মেমোরি 14 কিলোমিটার, বর্ধমান 42, দুর্গাপুর 110, আসানসোল 152। তো
দেখি বর্ধমানে গিয়ে একটু ল্যাংচার সামনে যদি কিছু একটু ল্যাংচা খাওয়া যায়। আর ওয়েদারটা ভালো হয়ে গেল, একটুখানি রোদের চাপ ছিল প্রথম দিকে, আর এখন সূর্যের আলোটার তাপটা কমেছে, একটু মেঘলা করে আছে, তো ওয়েদারটা ভালো, বৃষ্টির ফোঁটা এখনো পাইনি, হয়তো সামনে গিয়ে পেতেও পারি, আর এটা স্বাভাবিক নর্মাল ব্যাপার। চলো দেখা যাক। তবে এটার কথা ঠিক যে কল্যাণী থেকে বর্ধমানের যে রাস্তাটা, এই রাস্তাটা ভালো করে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। তেমন আগে যখন গেছিলাম, আগে যখন লাস্ট গেছি সেটা হচ্ছে রাম মন্দিরের টাইমে, হ্যাঁ রাম মন্দির যখন হয়েছিল 22শে জানুয়ারি তখন গেছিলাম, তখনও কিন্তু এতটা ভালো ছিল না। তখন অনেকটা রাস্তা ভালো, কিছুটা রাস্তা তো ভালো ছিল কিন্তু পুরো রাস্তাটা ভালো ছিল না। এখন 95% রাস্তাটা ভালো হয়ে গেছে, দুই এক জায়গায় একটুখানি কাজ চলছে, বাকি পুরো রাস্তাটা কিন্তু ভালো হয়ে গেছে, তো সেই জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না। একটা এভারেজ মেনটেন করে গাড়ি চালানোই যাচ্ছে। তো বর্ধমান এখান থেকে 20 কিলোমিটার, আর এখান থেকে বারাণসী হচ্ছে 594 কি 595 এরকম হবে, দাও দেখি লেখা আছে কিনা। এখানে কলকাতা আর বর্ধমানে আছে, কলকাতা এখান থেকে 84 আর বর্ধমান এখান থেকে 20 কিলোমিটার। তো যাই হোক, মোটামুটি এখন বাজে হচ্ছে 7:55, মানে প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে ফেলেছি। তো ঠিক আছে, অসুবিধা নেই, এখানে লোকাল রোড ছিল অনেকটাই, রাস্তা ভালো খারাপ মিলিয়েছিল, অসুবিধা নেই, ভালো রাস্তা ছিল বলাই যায়। তো চলো বর্ধমানে গিয়ে একটু ব্রেকফাস্ট করি, তারপরে তো এই টার্নিংটা দেখো, ও আকাশটা কি লাগছে। তো আমি এখন আছি NH-19, আর ল্যান্ডস্কেপটা দেখো, ও বাও, এই পাশটা দেখো, বাঁ দিকটাতে দেখো কি দারুণ লাগছে, সবুজে মোড়া পুরো। পানাঘাট শক্তিগড় বাঁদিকে, পানাঘাট সোজা, আমরা যাবো সোজাই। 9:06, 9:07, এখান থেকে বারাণসী দেখাচ্ছে 495, কত 490, মোটামুটি 250 মতো গাড়ি চালানো হলো, 3 ঘন্টা, অলমোস্ট 3 ঘন্টা। আর এখানে কোথায় বালিকা চাম হল, একটু চা ফা খাই, একটু ঘুম পাচ্ছে, ঘুমটা কাটাই, তারপরে আসছে। আসানসোল এখান থেকে 8 কিলোমিটার, আর ধানবাদ হচ্ছে 70, বারাণসী কত হবে এখান থেকে, ওই 400 হবে হয়তো, যাই হোক 400 না 450 মতো হবে। ওয়েদার তো ভালো, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু অসুবিধা হওয়ার কথা না, দেখা যাক। এখন ওয়েদারের উপরে ডিপেন্ড করছে, টার্গেট করে রেখেছি লখনৌ, তখন বলতে পারছি না কবে যেতে পারি। এখন অলরেডি 10:54, মানে ধরো এই 9:54, মানে ধরো 10টা। ভাতৃত্বের শহর আসানসোল, বাহ। তো এন্টার করে গেছি ঝাড়খণ্ডে, তো এন্টার করে গেলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের এই আশেপাশে ছোটো ছোটো কয়লার পাহাড়গুলো, ছোটো পাহাড়গুলো দেখলে বোঝা যায় যে ওটা সিম্বল আর কি, যে আমরা ঝাড়খণ্ড পৌঁছে গেছি। এটা কোন প্লাজা, ডুমডিগল প্লাজা না কোনটা? সামনের এই জায়গাটা কে গেছে না বলো, সামনে দেখো পাহাড়গুলোর এই রেখাটা দেখো কি দারুণ সোজা। আর এই লোকেশনটা খুব, এইখানে যখনই আসি, এই নিয়ে খুব বেশিবার আসা হয়নি, 4-5 বার আসা হলো, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কেন কি জানি, তার জন্য দাঁড়ালাম আজকে একটু। অন্যবার একটু তাড়াই থাকে, আজকে অতটা তাড়া নেই, তো একটু দাঁড়ালাম। জায়গাটা কিন্তু দারুণ, এই ক্লাস জায়গা। ও রাস্তাটা যে মোটামুটি ঝাড়খণ্ডের রাস্তার কথাও বলতে হবে, কিন্তু ঝাড়খণ্ডের রাস্তাও কিন্তু একদম টপ নচ রাস্তা,
ওই ঝাড়খণ্ডের রাস্তার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে উড়িষ্যাতেও যেটা ছিল, রাস্তায় প্রচুর ঘুড়ি বলছি, সরি, গরু ঘুরে বেড়ায়। এটা একটুখানি ব্যাপার, মানে এটা ভালোই ডিস্টার্ব করে। যাই হোক, পুরো রাস্তা জুড়ে একদম গরু থাকে। উড়িষ্যাতেও দেখলাম, বিহারেও আছে জানি, আর ওই তাই সেম জিনিস। এই তিনটে জায়গাতে, তিনটে স্টেটে দেখেছি যে গরু প্রচুর পরিমাণে ঘুরে বেড়ায়, একদম এক্সপ্রেসওয়ে বলো বা হাইওয়ে বলো। তো এটা একটা ব্যাপার। এখান থেকে কানপুর বলছে 722, দেখা যাক লখনৌ কানপুর কতটা কি পাওয়া যায়। 722 মানে হচ্ছে প্রায় 14 ঘন্টার কাছে। এখন বাজে হচ্ছে তো 11টা 19, 11টা 19 মানে 12টা 1টা বাজবে। যেহেতু এটা করতে হয়, দেখি যতটা পসিবল হয়, যতটা কমফোর্টেবল, যতটা যেতে পারবো ততটাই যাবো। যাবো বলতে বলতে যাক, পাহাড়ের দর্শন আবার পেয়ে গেলাম। পাহাড়টা দেখলেই মানে সেই একটু এনার্জি লস যতটুকু হয়ে যায় না, পাহাড়টা প্রথম যখন দেখি তখন আবার সেই ফুলফিল এনার্জি চলে আসে প্রথম দর্শনে। ওরে ভাই রে, এই পাশটা দেখো কেমন লাগছে প্লেন, আর এই জায়গাটা দেখো, ও হো বাপ রে বাপ। এই জায়গাটা দেখো, পিছনের বিয়েটা কেমন দেখা যাচ্ছে। এটা পুরো মেঘের মধ্যে রয়েছে, যেটা দার্জিলিং বা কোনো পাহাড় হিল এরিয়ায় গিয়ে আমরা দেখতে পাই, ঠিক সেম। পিছন দিকটা দেখো, শুধু রেখাটা বোঝা যাচ্ছে। ও অসম্ভব সুন্দর লাগছে, বাহ। ওর উপরে একটা ঘর বানিয়ে থাকতে হবে। পুরো মেঘের মাঝখানে রেখাগুলো দেখো, পাহাড়গুলো দারুণ দারুণ সিনারিও ভাই। মনে হচ্ছে কেউ হাতে, আগে পেন্ট করতাম যেমন ছোটোবেলায়, সেরকম মনে হচ্ছে যে হাতে কেউ এঁকে এরকম বানিয়েছে। পাহাড় বলছি, মেঘগুলো ভেসে যাচ্ছে, বোঝা যাচ্ছে পুরো। একটু আগে বৃষ্টি হয়ে গেল বিশাল জোরে, তো এখন রাস্তাটা দেখো একদম ভেজা রাস্তা, আবার এদিকে সূর্যের রোদ, তো দারুণ। আর গাছগুলো দেখো সব ধুলো, মানে ধুলো জমা ছিল, কিন্তু বৃষ্টি থেকে ধুয়ে গেছে, চকচক করছে পুরো। গ্রামার ফিরে বেশি গাছগুলো। তো আমি বলছি এটাই হলো দুমড়ি টোল প্লাজা। আগেরটা কী ছিল নাম জানি না, তো আগেরটা না, আমি তাই ভাবছিলাম তখন দুমড়ি টোল প্লাজা তো আমি অনেকবার এসেছি, তাহলে হয়তো ঠিকঠাক করছে বা ওরকম কিছু ওর জন্য, কিন্তু না, ওটা অন্য কোন টোল প্লাজা ছিল খেয়াল নেই। এটা হচ্ছে দুমড়ি টোল প্লাজা। এইটাকে আমার খুব চেনা। সামনের লোকেশন দেখো, রেনকোট পরে নিয়েছি। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল, আমার তুমুল বৃষ্টি হলো, তো বৃষ্টিটা একটু কমলো, তারপরে বেরোলাম। কিন্তু এখানে এসে দেখি এক ফোঁটা বৃষ্টি পড়েনি এখানে। তবে ল্যান্ডস্কেপটা সুন্দর লাগছে, পাহাড়ের একটা রেখা চলে গেছে পুরো। আর রাস্তা দেখো, লোক নেই, একদম খালি রাস্তা, চকচকে রাস্তা, একদম টপ রাস্তা, টপ। পাহাড়টা দেখে মনে হচ্ছে সামনে গিয়ে বাড়ি ধাক্কা হবে রাস্তা, আর পাহাড়ের যেটা আছে মনে হচ্ছে গিয়ে সোজাসুজি গিয়ে ধাক্কা হবে রাস্তা। পাহাড়টা দেখা মনে হয়েছে পুরো, বেলটা খুব সুন্দর এখানে। বাদিকের এই সাইডের বেলটা দেখো কি দারুণ। আর একটা টোল ক্রস করছে এখান থেকে, বারাণসী আর 279 কিলোমিটার। তো এখনও টাইম আছে, 1:20 হবে, এখনও 40-45 মিনিট গাড়ি চালাই, দেখা যাক কতদূর পৌঁছাই। ও ভাই, ডান দিকের লোকেশনটা কী দারুণ লাগছে ভাই। ওরে না, ও আচ্ছা, হ্যাঁ, রাম মন্দির যাওয়ার সময় আমরা এই রাস্তায় ফেসেছিলাম, মারাত্মক ফেসেছিলাম এই রাস্তায়। ফুল লরির জ্যাম ছিল পুরোটা। বুঝতে পারে, গুনতে পারবো কতগুলো ছিল, 1 2 3 4 5 6
তো এটা হচ্ছে ঝাড়খণ্ড বিহার বর্ডার। ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম, এই বিহারে ঢুকলাম। ওয়েদার দেখো, ওয়েদার তো সেই প্রতিদিনের মতো এবং আমার এরকমই চলছে যে আমি যেখানে যাচ্ছি বৃষ্টি আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আগে ছিল না বৃষ্টি, এই ঢুকলাম আর বৃষ্টিটাও হয়ে গেল এক পশলা। আর যেটুখানি হচ্ছে সলিড বৃষ্টি হচ্ছে, 2-4-5 মিনিট বৃষ্টি হচ্ছে, কিন্তু সলিড বৃষ্টি হচ্ছে। আর আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, কখনো একটু পরে আবার কখনো একটু আগে হয়ে যাচ্ছে। কতবার ভিজলাম, কতবার সরালাম কে জানে। ও মাথা নেওয়ার রাস্তা, তুমি যতক্ষণ চালাতে পারো ততক্ষণ চালাও। তুমি এক জায়গায় সেরকম না নেই বললেই চলে। দুটোই খাওয়া বলছিলাম, তার রাস্তা ভালো ছিল, ভাবলাম যে ট্রেনেই কি কতটা যাওয়া যায়। এবার একটু খিদে পাচ্ছে, তো এবার খেতে হবে। দেখা যাক সামনে যদি কিছু পাই, ধোসা ফোসা করলে একটু ভালোই যেত। কারণ এখানকার ওই দেখো কারা এরা, লোকেশনটাই ভালো মনে হচ্ছে। চলো দেখি যতটা বেরিয়ে যাই। সো ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম, সেটা হচ্ছে হোটেল নিউ गुरुदेव बसेरा। ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? ये जगह का नाम है जोगिया मोड़। जोगिया मोड़। यहाँ से वाराणसी कितना दूर है? वाराणसी कितना दूर है? बनारस 150 किलोमीटर। 150 किलोमीटर है ना? ठीक ठीक ठीक। তো 150 কিলোমিটার আগে একটা জায়গা পেলাম, সেখানে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। অলরেডি চলে এসছে আজকে আমাদের লাঞ্চ। তন্দুরি রুটি আর্ধেক খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মিক্স ভেজ। তো হচ্ছে আমার লাঞ্চ করে তারপরে যদি অর্ডারতে বেরোনো যায়। তবে মিক্স ভেজটা কিন্তু একটা সেরা পাওয়া। বৃষ্টির চেক করে আজকে দিনটাই গেল। এত বৃষ্টি থেকে বৃষ্টি থেকে আবার বৃষ্টি। চলো একটু যেতে হবে, দেখা যাক। জাস্ট মেঘটা দেখে দাঁড়িয়ে গেলাম। মেঘের মধ্যে দেখো মনে হচ্ছে কেউ টুনি লাইট জ্বালিয়েছে, হেভি লাগছে মেঘটা। সূর্যটা ছিল চুপ করে ডুবে গেল, সূর্যটা হেভি লাগছিল একদম। দুটো মেঘের একদম মাঝখানটায় ছিল, সুন্দর লাগছিল। তো ওখান থেকে আমি এটা ভাবছিলাম সাধারণ মধ্যে ঢুকে যাবো, বৃষ্টিটা হতে দিল না, আরাম করে ঢুকে যেতে পারতাম বেনারস। কিন্তু বেনারস এখন মোটামুটি 1 ঘন্টার কাছে লাগবে, 70 কিলোমিটার রাস্তা আছে, 1 ঘন্টার কাছে লাগবে। কারণ হচ্ছে এদিকে তো দেখো বৃষ্টি হয়নি, ওদিকে যতটা আসলাম বৃষ্টি হয়েছিল, আমার ওদিকে যাই না, কোথায় কী হবে। ফাইনালি 6:36 আর আমি উত্তরপ্রদেশে সবাই ঢুকলাম ইউপির মধ্যে। এখানে ইউপির সামনে চেক পয়েন্ট ঢাকার কথা, এখানে সবাই ভোট দেওয়া ছিল সামনে। তো ঘড়ির কাটা এখন 7:05 বাকি, আর আমি বেরোচ্ছি বারাণসী থেকে। হোটেল পারাস গার্ডেন ছিল, রুমটা ভালো ছিল, বাট এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রথমেই বলে দিয়েছিল যে এটা ওনারা ওই যে লেখাই আছে দেখো, লন বা ব্যান্ডকুয়েটের জন্যই পড়েছে মেন। তো ওই মাঝে মধ্যে ভাড়া দেয় আর কি, খুব মানে ইন্টেনশন লনটা করা। যাই হোক, ভালো ছিল, অসুবিধা নেই। রাতে ভালো ঘুম হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘুমটা তো ভালো হয়েছে। তো চলো, সকালে তো আজকে ওয়েদারটা ভালোই লাগছে। চলো দেখা যাক
আচ্ছা কতক্ষণ লাগে আজকে এখান থেকে যার বাড়ি যাবো বলছি রাজস্থানে 1135। দেখা যাক রোড কন্ডিশন আর ওয়েদার। কালকে যদি আর 200 কিলোমিটার মতো করে রাখতে পারতাম তাহলে আজকে কমপ্লিট হয়ে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে ওয়েদার এত খারাপ ছিল আর বৃষ্টিতে মানে রাস্তা ভালো ছিল বাট বৃষ্টিতে খুব ডিস্টার্ব করেছে কালকে। তো চলো লেটস গো।